পরের 28 নম্বর অঙ্কে বলা আছে অরুণ চিহ্নিত মূল্যের ওপর 15% ছাড়ে 50 কেজি চাল কিনলেন। বেশি পরিমাণে কেনার জন্য 5 কেজি গম, যার চিহ্নিত মূল্য চালের চিহ্নিত মূল্যে 60% বিনামূল্যে দেওয়া হলো। খুচরো বিক্রেতা যদি অন্য ক্রেতাদের কাছ থেকে পণ্য দুটি তাদের চিহ্নিত মূল্যেই বিক্রি করতেন, তবে দোকানদারের লাভের হার কত হতো? 60% মানে আমরা বলতে পারি 3/5। তাহলে চাল ইস্টু গম, চালের দাঁড়াবে 5 টাকা করে, গম দাঁড়াবে 3 টাকা করে। এবার চাল কত নিচ্ছি? 50 কেজি, তাহলে আমাদের চালের দাম পড়বে 50 ইন্টু 50, আর গম হচ্ছে তোমার কত? 5 কেজি, তাহলে ইন্টু 5। তাহলে এখানে খরচ হয়ে গেল, খরচ 250 টাকা, আর এদিক থেকে হয়ে গেল গমের জন্য 15 টাকা। বলছে গমটা 15% ছাড়ে পাচ্ছে, 15% ছাড়ে মানে এসপি কত হবে? এসপি হবে 250 ইন্টু 85/100, 100। এটা হবে 50 দিয়ে কাটবো, 50 দিয়ে কাটলে 5, 50 দিয়ে কাটলে 2, তাহলে 5 ইন্টু 85/2। কিন্তু পরের লাইনে বলছে খুচরো বিক্রেতা যদি অন্য দোকানদারের কাছ থেকে পণ্য দুটি তাদের চিহ্নিত মূল্যে বিক্রি করতেন, মানে টোটাল দাম কত? টোটাল দাম আমাদের দাঁড়াবে 265 টাকা। এখানে কোনো ছাড় দিচ্ছে না, ঠিক আছে, ফ্রি দিচ্ছে না, মানে কি তার মানে কি দোকানদারকে 265 টাকাই দিতে হবে। তখন তাহলে বিক্রি দাম পড়ে যাচ্ছে আমাদের 265 টাকা। তাহলে এখন বিক্রি দাম কত? এখন বিক্রি দাম হচ্ছে 5 ইন্টু 85/2, আর পরে যখন ছাড় না দেবে তখন দাঁড়াবে বিক্রি দাম দাঁড়াবে 265। এই দুটো আমরা রেশিও বার করে নিই। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 53, গুণ করে দেবো আমরা 85 ইস্টু হয়ে যাচ্ছে আমাদের 106। তাহলে এখানে প্রফিট হচ্ছে 21 টাকা, মানে যেখানে 85 টাকা নেওয়ার কথা সেই জায়গাটা নিচ্ছে কত? 106 টাকা। তো 85 টাকার উপরে 106 টাকা বিক্রি, তো 21 টাকা প্রফিট। তাহলে আমরা 85 টাকার উপরে 21 টাকা আমাদের প্রফিট হয়েছে, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটবো 20, তাই তো? এইবার তাহলে 420/17, 420/17%, এইটা মানে আমাদের ভাগ করলে দাঁড়াবে আমাদের 24.7%। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।